আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন আপনার পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে। কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে না। খুবই চমৎকার এবং অতিরিক্ত কোনো সি প্যানেল এবং সেখানে হোস্ট করা মানে একদম হ্যাসেল মুক্ত। জাস্ট আপনারা একটা ওয়েবসাইট দেখাবো, সেখান থেকে একটা প্লাগইন এবং সফটওয়্যার ডাউনলোড করবেন, দ্যাটস ইট। আর কিছু এপিআই দেবে, অ্যাক্টিভ করবেন, দ্যাটস ইট। এটুকুর মধ্যে আপনাদের কাজ কমপ্লিট। তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। তো দেখেন, আমি মূলত এই প্রোডাক্টটা এখানে এটা আউট অফ স্টক দেখাচ্ছে। আমি প্রোডাক্টটা এখান থেকে আমি এটাকে করে দিই, ইন স্টক করে দিই। আমি মানে স্টকে নাই এটা বোঝাতে চাচ্ছে। ওকে, আমি এটা দিয়ে আমি এখানে আপডেট করলাম। আফটার দ্যাট আমরা এখানে এসে রিলোড দিলাম। আসার পরে একটু কাট করলাম, মানে অ্যাজ এ কাস্টমার যেটা করে নর্মালি, হ্যাঁ, সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে আপনাদের যারা ডিজিটাল প্রোডাক্টের সার্ভিস দেন, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেন, তো তাদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় হ্যাসেল হয় খুবই। ধরেন যে আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে গেলে এসএসএল কমার্স, তারপর বিভিন্ন প্রকার থার্ড পার্টি যে প্রতিষ্ঠানগুলোর থেকে নিতে গেলে তাদের ইনস্টলমেন্ট ফি অনেক দিতে হয়। যাই হোক, এখন আমরা চলে যাব গুগলে, লিখব যে লেনদেন ভেরিফাই, লেনদেন ভেরিফাই। আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, লেনদেন ভেরিফাই .online এই ওয়েবসাইটটাতে। এখানে আসার পর এদের প্যাকেজ আছে, 3টা প্যাকেজ আছে। আপনি ফ্রি প্যাকেজটা ইউজ করেন, আপনাকে এখানে একটা ওয়েবসাইটের জন্য দিবে। আপনার ফ্রি প্যাকেজে আপনি 3 দিনের জন্য ব্যবহার করতে পারবেন। যদি ভালো লাগে তারপর এদের প্রিমিয়াম প্যাকেজ নিতে পারেন। ওকে, তো আমি এখানে এটা সিলেক্ট করলাম। করার পর তো আমার এখানে একটা লগ ইন আছে। তো প্রথমে আমি সাইন আপটা করে নিই। তো সাইন আপ ধরেন আমি আমার জিমেল দিয়ে আমি সাইন আপটা করে নিব। আমি ইমেলটা দিয়ে আমি সাইন আপ করে নিব। আমি জিমেইলে গেলাম। আমি দেখাচ্ছি মানে একদম ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের যাদের ধৈর্য আছে দয়া করে দেখবেন, আই থিঙ্ক আপনাদের উপকার আসবে। তো এখানে আসার পর আমি এটা দিলাম, আমার পাসওয়ার্ড টাইপ করলাম। এখানে আমাদের মেইলে ওটিপি চলে যাবে, আমরা একটু ওয়েট করি। এখানে মেইলে ওটিপি চলে গেছে। তো আমরা এখানে আসলাম, মেইলে রিলোড দিলাম, ওটিপি চলে এসেছে খুব ফাস্টলি। তারপর এখান থেকে এটা কপি করলাম, কপি করে ওটিপিটা পেস্ট করলাম, দ্যাটস ইট। এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি দেখতে পাবেন যে ফ্রি প্ল্যানটা জাস্ট অ্যাক্টিভ করে নিলাম, দ্যাটস ইট। 3 দিনের জন্য আমাদের ফ্রি প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সার্ভিসে চলে আসতে হবে। সার্ভিসে আসার পর আমাদের সাইট ইউআরএলটা দিয়ে আমাদের প্যাকেজটা অ্যাক্টিভ করতে হবে। প্যাকেজটা অ্যাক্টিভ করবো আমরা। এখানে সাইট লিঙ্কটা দিলাম, দেওয়ার পর এখানে এটা অ্যাক্টিভ হয়ে গেল, গুড। এবার আমরা চলে আসবো ডাউনলোড আসার পর এখান থেকে আমরা প্লাগইনটা ডাউনলোড করব। এখানে আমাদের তাদের প্লাগইনটা ডাউনলোড করলাম। তারপর আমাদের ওয়েবসাইটে চলে আসবো। আসার পর তারপর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, তারপর আপলোডে ক্লিক করব। আমি আপনাদেরকে একটু ফাস্টলি দেখাচ্ছি, অনেকে লেজি ভাবটা পছন্দ করে না। তো আপনারা যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য অনেক সময় হতে পারে। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে খুব ইজিলি সবার উদ্দেশ্যে দেখানোর জন্য। তো দেখেন আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। তারপর আমি প্লাগইনটা দেখতে পাচ্ছি, লেনদেন ভেরিফাই নাম করে একটা মেনু চলে এসেছে। ওকে, গুড। এবার আমাদের যে কাজ, আমাদের আবার ওই ড্যাশবোর্ডে চলে আসতে হবে। তারপরে এই সার্ভিসে ক্লিক করতে হবে। এখানে যে এপিআইটা দেখাচ্ছে, এই এপিআইটা এই ওয়েবসাইটের জন্যই। এই এপিআইটা আপনি দেখে ব্যবহার করবেন, এটা কাজ হবে না। ওকে, আমি এপিআইটা কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম। আসার পর জাস্ট আমি এখানে যাচাই করলাম, হ্যাঁ এটা কাজ করতেছে, ইটস গুড। তারপর এখানে মোবাইল ব্যাংকিং, এবার এখানে বিকাশ নাম্বারটা দেন। তো ধরুন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। যেই বিকাশ নাম্বারটা, এখানে একটা জিনিস নোট করতে হবে আপনাকে, যেই বিকাশ নাম্বারটা আপনার ফোনে অ্যাপসে ইনস্টল করা আছে, সেই মানে যেই আমাদের এই যে এখানে যে অ্যাপসটা না, এই অ্যাপসটা যেই ফোন আপনি ইনস্টল করতে পারবেন, যে মনে করেন আপনার একটা ফোন আছে, সেই ফোনে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন, ডেফিনেটলি সেই ফোনেই আবার বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে যে মেসেজের মাধ্যমে আপনার এই সিস্টেমটা ট্র্যাক করতে পারবে না। এই জন্য এই বিষয়টা একটু নিশ্চিত থাকবেন। ওকে, আচ্ছা। তারপর যদি বুঝতে সমস্যা আমাকে জানান, আমি আবার ডিসক্রাইব করব। তো আমার এপিআইটা দিলাম, তারপর এখানে বিকাশ অ্যাকাউন্টটা টাইপ করলাম আমি।
আমাদের আপাতত বিকাশ আছে, আমরা খুব দ্রুত এইগুলো নিয়ে চলে আসবো, শিওর ক্যাশ, রকেট, এগুলো নিয়ে চলে আসবো। আচ্ছা, সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর এবার আমাদের একটা ছোট্ট সেটিংস আছে, তো এখানে আমরা পাবো না যতক্ষণ না সেই সেটিংসটা এনেবল করব। আমি দেখি, এই দেখেন এখানে কোনো পেমেন্ট মেথড দেখাচ্ছে না, তো সেটা করার জন্য আমাদের কমার্সের সেটিংসে চলে আসতে হবে। কমার্সের সেটিংসে আসলাম, আসার পর শিপিং আসলাম। শিপিংয়ে সরি, আচ্ছা এনে আমরা শিপিংটা ফ্রি শিপিং অ্যাড করে দিই, না হলে আবার আমাদের জাল মানে করবে, ঝামেলা করবে। আমরা ফ্রি শিপিংটা অ্যাড করলাম, দ্যাটস ইট। নো, ওকে, গ্রেট, সব জনের জন্য দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের পেমেন্টে চলে আসলাম। পেমেন্টে আসার পর আমাদের প্লাগইনটার নামে এই যে লেনদেন ভেরিফাই, এটা দেখতে পাবো, এটা ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, এটাকে এখানে জাস্ট ক্লিক করে এনেবল করে অ্যাক্টিভ করে দেবো, দ্যাটস ইট। এখানে একটু ম্যানেজে যাবেন, দেখবেন, মেক শিওর হবেন। নর্মাল এখানে অ্যাক্টিভ করে দিলে টিকমার্ক হয়ে যায়, তারপর একটু এখানে যেয়ে দেখে নেবেন যে টিকমার্ক আছে কিনা। আচ্ছা, আমাদের ওয়েবসাইট রিলেটেড কাজটা শেষ। এখন যদি রিলোড দিই তাহলে আমরা অপশনটা দেখতে পাবো যে আমাদের মোবাইল ব্যাঙ্কিং অপশনটা চলে এসেছে। আমি যদি এখানে প্লেসে ক্লিক করি তাহলে দেখেন খুব দারুণভাবে আমাদের পপআপটা চলে এসেছে, বাট এখানে এটা কাজ হবে না বিকজ অফ আমাদের এই যে এই অপশনগুলো রিকোয়ার্ড, এটা ফিল আপ করতে হবে। আচ্ছা, তারপর আমাদের যে কাজটা করতে হবে, যদি আমি এই কাজটা করে আমি এখানে প্লেস করে আমি ধরেন আমি নাম্বার দিলাম 09 সামথিং হ্যান ত্যান দিয়ে আমি যদি এখানে পেয়ে দিই তাহলে এটা হবে না, এটা যাচাই করতেছে, বাট এটা হবে না কারণ আমাদের অ্যাপস ইনস্টল করতে হবে। এবার আমি ফোনে আপনাদেরকে দেখাবো যে কেমনি কী করবেন। তাহলে চলুন আমরা ফোনে চলে যাই। ফোনে আসার পর আমাদের গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে আসার পর আমাদের ওয়েবসাইটটাতে ঢুকতে হবে, যে ওয়েবসাইটটাতে আমরা কিছুক্ষণ আগে রেজিস্ট্রেশন করলাম। তো আমি অলরেডি লেনদেন ভেরিফাই.online ওয়েবসাইটটাতে ঢুকলাম। ঢোকার পর এখানে আমাকে লগ ইন করতে হবে, আমি আপনাদেরকে দেখাই। জাস্ট এরকম আসার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার লগ ইনের যে ক্রেডেনশিয়াল সেটা দেবেন আপনি। আমি এখানে দিলাম সব কিছু। হ্যাঁ, এটা আমাদের ঢুকে গেল। তারপর আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনি সার্ভিসিংয়ে আসবেন। সার্ভিসে আসার পর এপিআইটা কপি করবেন। এপিআইটা কপি করার পর আবার চলে যাবেন আপনি ডাউনলোডে আসার পর এখান থেকে অ্যাপসটাতে ক্লিক করবেন, মানে অ্যাপস ডাউনলোডে ক্লিক করবেন। এখানে আপনার দেখাবে যে ডাউনলোড অনগোয়িং, তো আমার ডাউনলোড অলরেডি আছে, আমি ডিলিট করে দিলাম। তারপর এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এখানে দেখাবে যে আমাদের অ্যাপসটা মানে যদি কোনো স্ক্যানার থাকে সেটা স্ক্যানিং করবে যে অ্যাপসে কোনো সমস্যা আছে কিনা। আর এই বিষয়টা অনেক সময় অনেক ফোনে আপনার ভিন্নভাবে দেখাতে পারে যে রিক্সি হ্যান ত্যান সামথিং। আসলে এটা কোনো রিক্সি না, কারণ থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে যখন কোনো অ্যাপস ইনস্টল করা হয়, আমাদের অ্যাপসটা প্লে স্টোরে অ্যাপ্রুভালের চেষ্টা করতেছি, যদি হয়ে যায় তাহলে সেখান থেকে তো ডাউনলোড করতে পারবেন। আর যদি না হয় আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেন, তো অনেক সময় এটা বলবে যে রিক্সি হ্যান ত্যান সামথিং। এই সমস্ত যে সমস্ত অ্যাপ ফোন আছে সেই সমস্ত প্রোটেকশনে এগুলো দেখাবে। আর হ্যাঁ, নেক্সট এটা আইফোনে হবে না, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে। দেখেন আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে আর বলতেছে নো রিস্ক ডিটেক্টেড। হ্যাঁ, তো জাস্ট আমরা ওপেন বাটনে ক্লিক করলাম, আমাদের অ্যাপসটা ওপেন হবে। তারপর আমাদের এখানে এপিআই কিটা দিলাম, আমরা পেস্ট করলাম, সংরক্ষণে ক্লিক করলাম। আমাদের এখানে দুইটা অনুমোদন দিতে হবে, একটা আছে ব্যাটারি পারমিশন অ্যালাউ করতে হবে, নোটিফিকেশান পারমিশনটা অ্যালাউ করতে হবে। তো আমরা নোটিফিকেশান অ্যাক্সেসে আসলাম। আসার পর আমাদের এইখানে এই যে নোটিফিকেশান পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে। আপনারা যদি এইভাবে না পান খুঁজে, মানে ফোনের ভিন্ন সেটিংস হতেই পারে, তাহলে আপনার এই যে সেটিংস থেকে আপনার ফোন সেটিংস থেকে আপনি নোটিফিকেশান অ্যাক্সেসটা খুঁজে নেবেন, নিয়ে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের ওয়েবসাইটে এসে বললে আমরা আপনাকে হেল্প করব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আসি ব্যাটারি অপটিমাইজেশন। ব্যাটারি অপটিমাইজেশনে ক্লিক করার পর আমাদের বলতেছে অ্যালাউ, তো জাস্ট আমরা এখানে অ্যালাউ বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের মোটামুটিটা হয়ে গেল। আমরা যদি লেনদেন তালিকাতে যাই, ফাঁকা বেঁকে আসলাম, এই যে এখানে দেখতেছে অনুমোদন, ইটস গুড, অ্যাক্সেস হয়ে গেছে। ওকে, এবার আমাদের এখানকার কাজ শেষ, আমরা এখান থেকে বেরিয়ে পড়তে পারি। সেন্ড মানি করে দিলাম। হ্যাঁ, ওকে ফাইন। আমি যদি বিকাশ পিনটা দিয়ে দিই আমার, হ্যাঁ সরি, পিন মিস্টেক করছি। ঠিক আছে, হ্যাঁ আমি এখান থেকে বিকাশ পেমেন্ট সাকসেসফুলি দিয়েছি, আপনারা হয়তো বা নোটিফিকেশান শুনতে পাচ্ছেন। এবার আমি এখানে আসার পর আমি করব,
নাম্বারটা বসাবো, যে নাম্বারটাতে আমি বিকাশ করলাম। হ্যাঁ, 955। ওকে, এবার আমি পে বাটনে ক্লিক করলাম। তো দেখেন আমাদের এখানে পেমেন্ট, এই তো আলহামদুলিল্লাহ, দেখছেন আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ডিজিটাল প্রোডাক্ট এখান থেকে যে ডাউনলোড করতে পারছি খুব সহজে। ঠিক আছে, আমি ডিজিটাল প্রোডাক্টটা ডাউনলোড করে নিলাম। এখন আমাদের যদি অর্ডারের ভিতরে আসি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অর্ডার আসার কথা। আমি যদি অর্ডারসে চলে যাই, অর্ডারসে এই যে এখানে আমাদের অর্ডারটা চলে এসেছে। ঠিক আছে, তো এই লেনদেনটা আমাদের আমি দেখি এখানে আমাদের বিকাশের, আমি এখানে এটা একটু রিলোড দিই, এটা কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিও করতে দেরি করছিলাম এই কারণে 24 মিনিট দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এই জন্য একটু লেট দেখাচ্ছে, বাট আমরা রাইট নাও এটা আমার ফোন থেকে আমি দেখতেছি যে আমাদের ট্রানজ্যাকশন আইডি লাস্ট এখানে কত, KXH4। এখানে আমি দেখি আমাদের কোথায় যেন ট্রানজ্যাকশন আইডিটা দেখলাম। আচ্ছা, এই যে দেখছেন KXH4, এইটা। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি যে আমাদের সিস্টেমটা কেমন কী কাজ করতেছে।